অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। জনতার চাপে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। ব্যাপক বিদ্রোহ ও বিক্ষোভের পর তাকে পদত্যাগ করতে হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার নেপালে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। ভারতের প্রতিবেশী দেশ নেপালে যেন হিংসা থামছেই না। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ সোমবার সহিংস রূপ নেয়। পুলিশ যুবকদের একটি ভিড়ের ওপর গুলি চালায়, যার ফলে প্রায় ২০ জন মারা যায়। সেই সঙ্গে ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়। এর মাঝেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে যে কেপি ওলি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। দেখুন মাত্র একদিনে কি পরিস্থিতি নেপালে। সামরিক সূত্রের খবর, সেনাপ্রধান ওলিকে পদত্যাগ করতে বলেন। সেনাবাহিনী বলে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। যদি ওলি ক্ষমতা ছেড়ে দেন তাহলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত। সূত্র অনুযায়ী পদত্যাগ করার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশের নেতৃত্ব উপপ্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তবে বিক্ষোভকারীরা বলছেন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত। এর পাশাপাশি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবিও রয়েছে। এছাড়াও নেপাল সরকারের অনেক মন্ত্রী তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন নেপালের কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী, জল সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব এবং নেপাল কংগ্রেস গোষ্ঠীর মন্ত্রীরা। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কি কি বদল আসতে চলেছে নেপালে। এখনো কত হিংসা বাকি রয়েছে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।